বাগান থেকে কচু তুলে রান্না করা হয়, এত প্রশংসা সবাই করে যে এরকম কচু মনে হয় আর কেউ রান্না করতেই পারে না। রান্নার একটা ব্যাপার আছে, হাতেরও একটা ব্যাপার আছে। সবার হাতে সব কিছু কিন্তু মজা হয় না। রান্না হয়তো সবাই একভাবেই করে, কিন্তু ওই যে বললাম হাতের একটা জাদু আছে। এক একজনের রান্না এক এক রকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমার এই ভিডিওটা আসলে অনেক আগেরই করা, আসলে এত লং ভিডিও এডিটিং করে দিতে সময় লাগে, এর জন্য হয়তো দেওয়া হয় না। কয়েকটা রিল ভিডিও দিয়েছিলাম। তো বৃষ্টির সময় আসলে কচু গাছগুলো আমাদের বাগানের পড়ে গেছে। আর সব থেকে দুঃখের বিষয়, এই কচু গাছ নিয়েও বললাম না, জীবনের সব কিছু নিয়ে একটা জীবনের গল্প। এই কচু গাছগুলো নিয়েও তেমন একটা জীবনের গল্পের মতন, তার থেকেও বেশি কম কিছু না। আফসোসেরও শেষ নেই, এত বছরের কচু গাছ, না হলেও 4-5 বছরের বেশি হবে এই কচু গাছগুলা। এই কচু গাছগুলো আসলে আমাদের ছিল না, এটা হচ্ছে ময়মনসিংহ থেকে আমার এক ভাইয়া সবসময় আসার সময় আমাদের জন্য কচু নিয়ে আসতো। কচু গাছগুলো এত ভালো ছিল, এক ফোঁটা গলা ধরতো না। তো ভাইয়া এত প্রশংসা শুনে একদিন আমাদের বাসার জন্য জাস্ট 3টা গোড়া নিয়ে আসছিল, বলছে এগুলো লাগালেই নাকি কচু হয়ে যাবে। তো সত্যিই কচু গাছ লাগানোর পরে আলহামদুলিল্লাহ কচু গাছগুলো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে না হলে 3-4 বার বেশি করে সবাইকে দেওয়া হয়েছে, আশেপাশে যারা মানে পরিচিত তাদেরকে দেওয়া হয়েছে। আর যতই সবাইকে দিই না কেন কেন জানি না, আমি রান্না করলে সবাই এই কচুর পুরো একদম কি বলবো অস্থির লেভেলের হয়ে যায় কচুগুলা। হাতের টেবিলে খুবই মজা হয়। আর আমি যেহেতু ভিডিও দিই, অনেকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে যে তোমারটা দেখে রান্না করব, তারপরও তোমারটার মতন করে হয় না। পাশে আমার মামির বাসা, মামি তো সবসময় অস্থির, আমার মামাতো ভাই বোন, যে তুমি কিভাবে রান্না করো, এত মজা হয়। তো সেদিনও কচুগুলা কাটছি, 2টার মতন পড়ে গেছে আর একটা ছিল। তো এটা আসলে খাওয়ার থেকে বেশি আফসোসই ছিল, এত বছর কচু পড়ে গেছে আর এই কচু পাবো কোথায়। তারপর একটা গাছ ছিল আর বাকি গোড়াটা কিন্তু আমরা লাগিয়ে ফেলছি। পরে আমি বাহির থেকে সব কিছু পরিষ্কার করে নিয়ে আসছি। আর আমাদের বাসায় যেহেতু খাওয়ার লোক কম, সেই জন্য দেখা গেছে আশেপাশে আমার মামিকে, আমার আন্টিকে, অনেককে এই কচু দেওয়া হয়েছে রান্না করে। তাই খাবে বলছে, এমনি নিবে না, আমার হাতে রান্না করা কচুটা খাবে। তা আসলে একটু অন্যরকম হয় আমার হাতে রান্নাটা, এক ফোঁটাও তো গলা ধরে না। আপনি বাজার থেকে যতই কিনেন না কেন ওই কচুতে কোনো টেস্ট থাকে না। তো এই জন্য কচুগুলো নিয়ে ভীষণ আফসোস ছিল। তো আসলে ভাগ্যে যেটা আছে সেটা হবে, কিছুই করার নাই। কারণ প্রচুর ঝড় বৃষ্টি মাঝখান দিয়ে হয়ে গেছে, তখন বাগানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক গাছপালা পড়ে গেছে। তবে বিশেষ করে কচুগুলোর জন্য ভীষণ আফসোস ছিল। তো আমি 2 দিনের জন্য এখানে রেখে দিয়েছিলাম। এরকম গোসলখানায় রেখে দিলে সেই কচু গাছ আপনি 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আর সত্যি কথা বলতে, কচু আমি খুব মজা করে রান্না করতে পারলে কি হবে, কচু আমি একদমই পছন্দ করি না, কখনই খাই না। সেই জন্য কাটাকাটির কাজটাও আমি করি না। বাসায় খালা আসছিল কাজ করতে, সুজুকে খালাকে দিয়ে একদম কুটিয়ে ধুয়ে তারপরে দিছি কচুটা। আর দেখেন কত বড় গোটা, এটা আমার মাছ দিয়ে রান্না করে খাবো। তো এই যে দেখলেনি, ফার্স্টে ভালো করে কচুগুলো ধুয়ে খালা আমাকে দিছে। আজকে পাতা ডোগা সব কিছু একসাথে রান্না করে খাবো। তো এখানে আমি 250 গ্রামের মতন মসুর ডাল দিয়ে দিলাম। আর কচু মানি হচ্ছে বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর ঝাল যে যেরকম খায়। এখানে আমি কিছু পেঁয়াজ আর কিছু রসুন, কাঁচামরিচ দিয়ে দিছি আর কিছুটা হলুদের গুঁড়া। তো এটা এখন আমি কিছুটা পানি দিয়ে জাল দিতে বসিয়ে দিব, আর কিছুই এখন দেওয়ার প্রয়োজন নেই। কচু থেকে কিন্তু প্রচুর পানি উঠে। তো এই যে চুলায় বসিয়ে দিয়েছি, আরেক চুলায় অল্প একটু গুঁড়া নিয়েছি, এটা মাছ দিয়ে, কই মাছ দিয়ে রান্না করা হবে। তো কচুটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ভালো করে ঘুটনি দিয়ে একদম মিশ করে ফেলবো। আর আমরা দেখা যায় বেশিরভাগ চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু অ্যালার্জির জন্য খাওয়া হয় না। কচু আপনার প্রচুর অ্যালার্জি, তারপরেও গাছের দেখে খাই। তো এখানে বড় বড় কই মাছ নিয়ে আসছে, কই মাছ দিয়ে আমি ডোগাগুলো রান্না করব। তো এই সাইড দিয়ে আমার কই মাছের তরকারিটাও হয়ে যাচ্ছে। আর আমরা বাসায় যেহেতু মানুষ কম, অল্প করে রান্না করছি। এই অল্প থেকেও আমি 2-3 জনকে দিয়েছি। মানুষকে দেওয়ার ভিতরে বরকত বাড়ে, কখনোই বরকত কমে না। তো এই কচুটা আমার মামিকেও দিয়েছি, তারপর আমার ছোটো আন্টিকেও দিয়েছি। এত অল্প তরকারি তারপরও ছিল, পরের দিন খেয়েছি। তো এখানে আমি একদম বেশি করে রসুন, পেঁয়াজ, সরষের তেল আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা এরকম বেশি করে দিলে কচুর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি সেই কচুটা এখানে দিয়ে দিলাম, এটা ভালো করে আর একদম মিশিয়ে নিব। আর যদি গলা ধরার চান্স নাই, তারপরে 1 পিস লেবু এভাবে চিপে দিবেন। একবার হলো আমার এই রেসিপিটা দেখে রান্না করবেন, একবার রান্না করলে আর কখনই কচুর কথা ভুল দিয়ে পারবেন না, এত টেস্ট হয় আসলে এই কচুটা।
এভাবে রান্না করলে, এটা আমার বাগানের বলে না, বাহির থেকে আনলেও এভাবে রান্না করে দেখতে পারেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।